আমরা প্লেয়ার, আমি আমার ছেলে প্লেয়ার হইতে পারে, আমার ছেলের কর্মকাণ্ড আমি তো বুঝি। আর আমি তো ওখানে আরও 4-5 বার গেছি ওই ফেডারেশনে, ট্রায়াল যখন দিয়েছে তখনও গেছি, ফাইনাল দিয়েছে তখনও গেছি। আমারও তো একটা অভিজ্ঞতা হয়েছে যে কোন ছেলেটা ফার্স্ট হইতে পারে, কোন ছেলেটা সেকেন্ড হইতে পারে, কে কতটা কি। আমরা তো ওই প্লেয়ার দ্বারাইলে একটা অনুমান করি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আছি, আপনাদের দয়ায় ভালো আছি। আবার কিছুটা মর্মাহত, জি যেহেতু আমার ছেলের সাথে যে 23 তারিখে বডি হোল্ডার ফেডারেশন কমিটি জি যে ব্যবহারটা করছে, জি এই জন্য আমাদের মনের ভিতরে অনেক আমরা দুঃখ পাইছি। কারণ আমার ছেলেটার আমরা যে বডি ফিল্ডিংয়ে দিছি, ওরও ইচ্ছা ছিল, আমরা দিছি ভালোর জন্য। ওরা দেখা যেমন আরও 10টা ছেলে পেলে ওর সাথে চাপে আসে, ইয়ং ছেলে পেলে। আজকে দেখা গেছে অনেক ছেলে মেয়েরাই দেখা গেছে যে আপনার একটা এলোমেলোভাবে চলে, ইয়ং হইলে পরে মাদকাসক্ত এটা সেটা অনেক কিছুর মধ্যে জড়ায় যায়। তো আমার ছেলে লেখাপড়া করতো, সাথে সাথে আপনার ওই জিম করতো। তো আমি এটা পছন্দ করতাম, আমি ফলো করতাম, ওর মা ফলো করতো, আমি ফলো করতাম, ওর মিজাজ এগুলি খেয়াল করতাম। চিন্তা একটাই করতাম যে ওরা জিম করতে চায়, ওর জিম করার ইচ্ছা, ওর যখন আগ্রহ, তো জিম করলে জিমের মধ্যে যখন ওই থাকবে তখন দেখা যাবে যে খারাপ কোনো লাইনে যেতে পারবো না। যেমন মাদক একটা জিনিস, সবচেয়ে বেশি খারাপ হলো এটা। আমাদের প্রশাসন বারবার বলছে, যাকে ইয়ং ছেলেমেয়েরা আছে তাদের মেন গার্জেন হলে বাবা মা। পুলিশ দেখার আগে বাবা মা দেখবো আগে, ছেলে কী করে, ছেলে কোথায় যাইতেছে, এগুলো খেয়াল রাখতে হয়েছে। আমি ওগুলো ফলো করছি, ফলো করে খুব খেয়াল রাখছি। দেখছি যে ও যে পথে আছে, ওর স্বাস্থ্যের দিকে ওর খেয়াল। আর এইটারে যদি ওই ধরে রাখতে পারে, তাহলে আমার তো ওই সমস্ত ওই যে মাদকের বিপদ যেটা আছে, এটা থেকে আমি অনেক নিরাপদ থাকতে পারি। আমার ওই ব্যাপারে কোনো চিন্তাই করতে হবে না, যেহেতু যার শরীর সেই তো চিন্তা করবো যে আমার শরীরটা ঠিক রাখতে দেবো, কাজে আমি ওদিকে যাবো না। ওর দেখা দেখি, ওর বডি দেখা আরও এলাকার যে ছেলেফেলে ইয়ং ছেলেফেলে আছে, ওরা শখে আসলেও আসবে, বা যেভাবেই হোক ওরা আসার চেষ্টা করব। কারণ প্রত্যেকটা ছেলেমেয়ে চায় যে আমি একটু ভালো থাকি, ভালো চলি। তো যাই হোক, 4বার চ্যাম্পিয়নশিপ পাইল আমার ছেলে, 4বার গোল্ডেন পাইল, 5বারে আমরাই গোল্ডেন পাবো। আমরা প্লেয়ার, আমার ছেলে প্লেয়ার হইতে পারে, আমার ছেলের কর্মকাণ্ড আমি তো বুঝি। আর আমি তো ওখানে আরও 4-5বার গেছি ওই ফেডারেশনে, ট্রায়াল যখন দিয়েছে তখনও গেছি, ফাইনাল দিয়েছে তখনও গেছি। আমারও তো একটা অভিজ্ঞতা হয়েছে যে কোন ছেলেটা ফার্স্ট হইতে পারে, কোন ছেলেটা সেকেন্ড হইতে পারে, কে কতটা কি। আমরা তো ওই প্লেয়ার দ্বারাইলে একটা অনুমান করি আমরা। যাই হোক, সেদিনকার অনুমান আমাদের পথে বসাই দিছে একটা আনফিট লোক। যাই হোক, ওর জন্য ওই ফিট, কিন্তু আমার ছেলের সাথে ওর সাথে কোনো বডি এটা সেটা কোনো কিছুতেই মিলে না। তো আঙ্কেল, এই যে মানে আপনি তো আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। জি। তো মানে কখন আপনি বুঝতে পারলেন যে মানে আপনার ছেলে মানে বডি বিল্ডিং এর দিকে ঝুঁকছে, বা তার এই আজ থেকে 14 বছর আগের থেকে বডি বিল্ডিং বিল্ডিংয়ে ঢুকছে এবং আস্তে আস্তে বিল্ডিং করতো। করার পর যখন ওর বডির কন্ডিশন একটু ভালো দেখছে, ওই সবাই বাহবা দেয় বা বলতেছে এটা ধরে রাখ, তখন এটা আপনার ভালোভাবে আপনার করা শুরু করছে। এটা আপনার ওই একটা নিয়মিতভাবে ওই প্লেয়ার হবে এরকম ধরনের একটা মনোভাব নিয়ে। তো আমরা বলছি যে করুক, ও যদি করতে চায়, এটা তো খারাপ কিছু না। আপনার ছেলের সন্তান কয়জন? আমার ছেলে 3 মেয়ে 1 ছেলে। জাহিদ ভাই? জাহিদ সবার ছোট। আমার ছোট। 3 মেয়ে বিয়ে দিয়ে দিছি। আচ্ছা। জাহিদে আছে এখন, জি। ও সবার ছোট। না, বিয়ে শাদী করেনি। ওর বিয়ে শাদী আমরা চিন্তা ভাবনা করছিলাম যে ওই খেলাটা শেষ হয়ে গেলে, এই খেলাটা শেষ হয়ে গেলে একটা রেজাল্ট আমরা পাবো। জি।
তখন মনে করলেন যে আমরা চিন্তা করলাম যে একটা বিয়ে সাথে এখন আমরা করে ওনার বর্তমান বয়স কত? বর্তমান বয়স 39-এর মতো হবে। না না আরে 30 30-এর মতো হবে। আপনি কি মানে সেদিন মঞ্চে ছিলেন? আমি সেদিন মঞ্চে মঞ্চে ছিলাম, একবার মঞ্চে ছিলাম বোবার মতো হয়ে, পয়সা ছাড়া আর কোনো উপায় ছিল না। পোলাপান স্লোগান দিয়েছে দুর্নীতির ব্যাপারে, 2 নম্বরই হয়েছে, 2 নম্বর হয়েছে। তো আমি এদের যাই হোক যত পারছি থামার টাইমে লিয়ে আইছি। তো আমার ছেলের সাথে যে ব্যবহারটা করা হয়েছে, আমার ছেলে একটা 4বার পাস করছে, গোল্ডেন পাইছে, ওই খেলোয়াড়ের কাছে তো ওর একটা মান থাকবো। আজ আশেপাশের মান নাই থাক, ওই খেলোয়াড়ের কাছে তো ওর একটা মর্যাদা থাকবো। 4বার পাস করার পর 5বারই পাস করবো, কারণ এইটাও জানে, এরা ফেডারেশন জানে, পুরো ফেডারেশন আপনারা জানতে। জানেন যে পাস করে গঠন দেখলে তো কম যায় যে কার গঠনটা কিরকম, কার পোস্টটা কি। তারপরে মনে করলেন যে ওর সাথে যে ব্যবহারটা করা হয়েছে, ওরে 2 নম্বরে ফেলাইছে, রাগ কইরা ওই যে ফালা দেওয়ার পরে ওই মেডেলও নিল, আচ্ছা, ওই পুরস্কারটার বিষয়ে যদি একটু কথা বলি, সবকিছু- পুরস্কারটা দিয়ে লাথি দিছে, আর এই যে পুরস্কারটা দিছে একটা জাতীয় পুরস্কার, সে কি একটা ব্যালেন্ডার হতে পারে? একটা জাতীয় পুরস্কার ব্লেন্ডার হতে পারে না। একটা গ্লাস হোক গা, ওটা কোনো কথা না, আমরা ওটা বেজার না। না আমি না, বলি এটা নিয়ে একটা আঙ্কেল আমি একটু বলি, এইটা হইতে- নিয়ে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে, ঠিক আছে, জি। যে একটা সাধারণ 2,500 টাকা তোমার একটা ব্যালেন্ডার কিভাবে হয়, একটা জাতীয় পুরস্কার যদি দিতে না, হয়, ওইটা কোনো এই বিষয়ে আসলে আপনারা কি বলতেছেন? মানুষ কিন্তু কমেন্ট না করতেছে। এই ব্যাপার, আমগো এই ব্যাপারে তো প্রায় মনে করেন 2 ফেডারেশন যে সিদ্ধান্ত দিচ্ছে, যা দিচ্ছে, ওর রাগটা হচ্ছে কেন ওই ভালো জানে। মাইকটা চাইছিল ওর সাথে ব্যবহারটা খারাপ করেছে, মাইকটা চাইছে, ও তো সবই নিছে, নেওয়ার পরে মাইকটা চাইছে। ওর তো কথা বলতে আর কি। ওর ওখানে তো মনে করেন যে স্টেজের মধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী গেছে, ওর কত সাপোর্টার গেছে, বন্ধু বান্ধব গেছে, ওদের উদ্দেশ্যে হয়তো কথা বলতো, বা ওই যে ফেডারেশনের লোকজন আছে, ওনারা হয়তো বলতে পারতো, যেহেতু 4বার চ্যাম্পিয়ন একটা ছিল, আর একটা মর্যাদা আছে, অবশ্যই। যে বাবারে আমি মাইকটা দিতে পারবো না, দূর দূর বা তুমি- গরুর মতন খেতে। তুমি বসো একটু পরে দিই, বা ওনারা একটা কথা বলে সান্ত্বনা দিতে না, পারতো। আমরা যতদূর জানি যারা চ্যাম্পিয়ন হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, তাদের কিন্তু বক্তব্য নেওয়া হয় পুরস্কার না। পাওয়ার পরে, যে আপনার অনুভূতি কি, আপনার আসলে অনুভূতিটা কি, সেটা কিন্তু নেওয়া হয়। হ্যাঁ না, এটা হ্যাঁ, কিছুই না। এটা নেয় নেই তো, এটা তো ওই চাইতে গেছে মাইকটা যে ওই 2টা কথা বলবো, কথা বলতে দেয় নাই, আর দূর দূর করে আপনারা দেখেন সব আঙ্কেল এই যে আপনার এই ছেলের দূর দূর পিছনে- করে খেলে দিলে, যাও তুমি যাও এখান থেকে, বলে তারপরে ওই নিচে নেমা ওই কম কথা কোন। আচ্ছা আন্টির কাছে একটু বলি, এই যে আন্টি আপনার ছেলেকে এই যে মানে প্রায় 12-13 বছর 14 তার বছর পিছনে ধরে। আপনারা ব্যয় করেছেন, তো আপনাদের মানে আসলে ভবিষ্যৎ যারা এই বডি বিল্ডার্সে আসবে বা যারা নিজেকে এই মানে এই পেশায় গড়তে চায়, তো তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিবেন কিনা আপনারা? আমি বলি, আগে মনে করেন যে এই যে যে অবস্থাটা হলো আমার ছেলের সাথে, তো এরকম দেখলে তো কোন ছেলে মেয়ে আগে 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 বাড়বে না, যারা ওরা যদি মর্যাদা না পায়, বাবার টাকা খরচ করে নিজে এত পরিশ্রম করার পর ওরা যদি একটা ব্লেন্ডার পায় বা এটা পায় সেটা পায়, তাহলে তো এইটুকুর জন্য ওই কেউ আগে বাড়বে না। আগে বাড়বে? আগে বাড়বে না। এত টাকা পয়সা খরচ টাকা সব বাদ দেন, টাকাটা বলে পরের কথা, কিন্তু যে পরিশ্রমটা, এই পরিশ্রমটা করবার ক্ষমতা কয়েকজনের আছে, কয়েকজনের আছে। এইটা একটা তীক্ষা, এটা যে তিক, এইটারে ওই মনে করতেই বোঝে আমি এটা করবো, এই জন্য এত বছর সময় কি অবস্থা হয়েছে। শক্ত হয়ে গেছে গা। তো ওরা ফার্স্ট প্রাইজ যাই একটা দিছে, সেকেন্ড প্রাইজের মধ্যেও তো একটা কিছু রাখবো, সম্মানজনক একটা কিছু। ওটা বাদ দেন, ওইসব চাই না। তো যাই হোক, আচ্ছা, যা হবার আঙ্কেল, হয়েছে। আমার একটা প্রশ্ন ছিল, জাহিদ হোসেন শুভ ভাই, তিনি আপনাদের পক্ষ থেকে বা তিনি যে পারফরমেন্স করেছেন, তার ভিতরে অনুভূতি ছিল তিনি ফার্স্ট হবেন, জি জি কিন্তু তাকে সেকেন্ড করা হয়েছে, জি, তো এতে করে আপনাদের কোনো ক্ষোভ রয়েছে কিনা? এটা পরিকল্পিতভাবে ওরা করছে, এটা পরিকল্পিতভাবেই ওরা করছে, আমি বলবো এটা, না হলে এখন হইতে পারে না এরকম। আমার ছেলের বডি দেখবেন, ওই ছেলেটার বডি দেখেন কি অবস্থা। 2টা মানুষ আইলো পরে সব দিবার বিলা প্রাইজ দিবার বিলা খার হয়েছে, ওইখান থেকে ডাক দেওয়া লয়ে গেল, ঢুকাইলো ইয়ের বডি বিল্ডার ইয়ের রুমের ভিতরে ঢুকে, বাস ওরে একেলে 2 বানায় ফেলাইলো। তখনও আমার ছেলে রাগ করে নাই, দেখেন ভদ্রভাবে লইছে, আর প্রাইজ ভদ্রভাবে লইছে। যখন নাকি দূর দূরকে খেদা দিতেছে, তখন ওর মাথা ঠিক নেই। একটা আমার হবে ছেলে, এই ছেলেটা যদি 2 নম্বর হয়, তার মনটা তো তখনই খারাপ থাকে। তারপরে ওর সাথে যদি এরকম ব্যবহারটা করে, তো ওর মনটা কীরকম থাকতে পারে। তো ওই এটা নাই না, হয়তো আর নিজেটা সামলাতে পারেনি।
যে আমার সাথে এরকম আমি 1 নম্বর 2 নম্বর মারিলো, আবার তার মধ্যে আমার সাথে এইরকম ব্যবহারটা করলো, মর্যাদা দিল না। মর্যাদা দিল না। হয়তো এই ক্ষোভের থেকে খুব হওয়ার কথা। এখন আঙ্কেল আপনি দেশবাসীর উদ্দেশ্যে এবং আমি উদ্দেশ্যে কি বলতে আমার প্রশাসন আছে, আমার এই যে ফেডারেশনের উপর অত এরা আছে, প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, দেশবাসীর কাছে এটার বিচার চাই। আমার স্থানীয় আমার ছেলের মর্যাদা চাই, 1 নম্বর মর্যাদা চাই। আমি আমার মন্ত্রী আছে বিপু ভাই, ওরে খুব ভালোবাসে, নিয়মিত ওর সাথে ভাইয়ের সাথে যোগাযোগ রাখছে, আমরাও নিয়মিত যোগাযোগ রাখি সবসময়। তো যাই হোক, আমি আমার মন্ত্রীর কাছেও বলবো যে আপনি এটা দেখবেন, আমার এলাকার এলাকার নারায়ণগঞ্জ যে এলাকাবাসী আছে এদের কাছেও আমি অনুরোধ করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং শুভর সাথে এসে আপনারা দাঁড়ান, ওর জন্য ন্যায্য ইটা পাইতে পারে। এর জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে ওর হারানো যে সম্মানটা ওই যে ফিরে পাইতে পারে। এর জন্য এইটা আপনারা মনে করেন আমি প্রত্যেকটা কর্মকর্তার কাছে আমার অনুরোধ, ওনারা যেমন আঙ্কেল একটু মেডেলগুলো দেখেন, শুভ ভাই যে পদকগুলো পেয়েছিল একটু যদি দেখেন। এই যে 2 কক্ষ মিল, এটা আমি এই গোল্ড মেডেল পাইছে 4টা। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছিলাম শুভ ভাইয়ের মা এবং বাবার সাথে। শুভ ভাই যে মেডেলগুলো পেয়েছিলেন সেই মেডেলগুলো তার বাবা মায়ের হাতে। তো আমরা আসলে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আমরা যেমনটা জানতে পেরেছি যে শুভ ভাই যখন মানে পারফরমেন্স করেন এবং তিনি স্টেজে যখন এই পুরস্কারটি নিতে যান, তার আগে তিনি জানিয়েছেন যে আসলে 4 দিন পানি না খেয়ে তিনি এই পারফরমেন্সটি করেছিলেন। তো আসলে একটা মানুষ মৃত্যুর কাছে যেও তারপরেও সে তার জীবনকে বাজি রেখে সেরা পদকটি পাওয়ার প্রত্যাশা করেছিলেন। তো যাই হোক, কি হয়েছিল বা কি ঘটেছিল সেটি আপনারা দেখেছেন এবং আপনারা আরও একটি বিষয় জানবেন যে আসলে যারা নেক্সট প্রজন্ম আছে, যারা এই বডি বিল্ডার্স করতে চান, আসলে তারা যেন সেই পরিপূর্ণ মর্যাদাটি পান, তেমন একটি প্রত্যাশা আমরা রেখে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। বরাবরের মতো আপনাদের শুভকামনা, আবার আমরা হাজির করব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।